কেমিস্ট্রি আমার কাছে সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট লাগতো, তাও এই স্ট্র্যাটেজি ফলো করে আমি কেমিস্ট্রিতে 91 পেয়েছি। বিক্রিয়া, যোজনী, জারণ সংখ্যা এগুলো বুঝতাম না, তাও কেমিস্ট্রিতে এত ভালো মার্কস পেয়েছি। মূলত এই একটা নোটে আমার কেমিস্ট্রির ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম মহাপুলিশ সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। প্রথমেই বলো, ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে? আজকে ফিজিক্স পরীক্ষা কেমন দিল? কোন বোর্ডের শিক্ষার্থী তুমি এবং কোন বোর্ড থেকে প্রশ্ন বেশি কমন পাইছে, প্রশ্ন বেশি ইজি হয়েছে কোন বোর্ডে, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, কেমিস্ট্রিটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট বিরক্তিকর সাবজেক্ট লাগতো। কেমিস্ট্রিতে বিক্রিয়া, যোজনী, জারণ সংখ্যা, মৌল, যৌগ এত কিছু মুখস্থ করতে এবং কেমিস্ট্রির যে বেসিক কনসেপ্ট এত কিছু জানতে বুঝতে আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগতো। এবং কেমিস্ট্রিটা আমার কাছে অনেক বেশি হার্ড সাবজেক্ট মনে হইতো। এছাড়াও সায়েন্সের সাবজেক্টের মধ্যে আমার কাছে দুইটা সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন লাগতো, তার মধ্যে একটা হচ্ছে কেমিস্ট্রি এবং আরেকটা হচ্ছে বায়োলজি। সো আমি জানি তোমাদের অনেকের কাছে কেমিস্ট্রিটা আসলে একটা কঠিন সাবজেক্ট মনে হইতে পারে, কজ কেমিস্ট্রিতে অনেক বেশি বেসিক কনসেপ্ট থাকে, অনেক কিছু বুঝার থাকে, মুখস্থ করার থাকে, বিক্রিয়া বুঝার থাকে, তারপর জারণ সংখ্যা, যোজনী এগুলো মুখস্থ করার থাকে। সো এই জিনিসগুলো তোমার কাছে কেমিস্ট্রিটাকে হার্ড করে তুলবে। বাট আমার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো ছিল, কিন্তু আমি কোন স্ট্র্যাটেজি ফলো করি, কিভাবে পড়ে কেমিস্ট্রিতে এত ভালো একটা মার্কস পাইছি, সেই স্টোরিটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে, যাতে তোমাদের যাদের এই সমস্যাগুলো আছে তোমরা যাতে সেই সমস্যাগুলো ওভারকাম করে কেমিস্ট্রিতে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। আচ্ছা, কেমিস্ট্রিতে আমি কিভাবে এত ভালো মার্কস পাইছি সেই জিনিসটাকে আমি দুইটা পার্টে ভাগ করবো। প্রথম পার্টে বলবো যে আমার কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে কোন বাধাগুলো ছিল, যেগুলো কারণে আমার কাছে কেমিস্ট্রিতে এত বেশি হার্ড লাগতো এবং সেগুলো আমি কিভাবে ওভারকাম করে এত ভালো একটা রেজাল্ট করতে পারছি। এবং লাস্টে বলবো যে তোমরা কিভাবে এই জিনিসগুলো ওভারকাম করে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা, সেই স্ট্র্যাটেজি গুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে আমার যে বাধাগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমার কাছে কেমিস্ট্রি বিক্রিয়া, কেমিস্ট্রির যোজনী, কেমিস্ট্রির তারপর হচ্ছে জারণ সংখ্যা, মৌল, যৌগ, 118টা মৌলের মধ্যে কমপক্ষে 30টা মৌলের নাম হলো মুখস্থ করতে হইতো। সেটা মুখস্থ করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। এই জিনিসগুলো আমার কাছে মূলত কেমিস্ট্রিটাকে হার্ড করে তুলছে। ক্লাস 8 এর কেমিস্ট্রির যে টপিকটা ছিল সেই টপিকটা আমি ভালো করে পড়ি নাই, দ্যাটস আমার কাছে তখন থেকে মূলত কেমিস্ট্রি জিনিসটা হার্ড মনে হইতো। এই যে আমার তখন থেকে মাইন্ডসেটে মনে হয়েছে যে কেমিস্ট্রি হার্ড হার্ড আমার কাছে কঠিন লাগতেছে, আমি মৌল মুখস্থ করতে পারতেছি না, বিক্রিয়া বুঝতেছি না। এই জিনিসগুলো মূলত আমার কাছে কেমিস্ট্রিটা হার্ড করে তুলছে। দেন হচ্ছে দেখি কেমিস্ট্রি কিছু কিছু চ্যাপ্টার, যেমন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11, তারপর হচ্ছে দেখি চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6, এই কয়েকটা চ্যাপ্টার আমার কাছে অনেক বেশি হার্ড লাগতো। এগুলো যখন আমি সলভ করতে যাইতাম তখন আমার কাছে কেমিস্ট্রিটা আসলে অনেক বেশি বিরক্তিকর লাগতো, কারণ আমি এগুলো পড়ার পর আমি পারতাম না। এগুলোতে এত বেশি বেসিক, এত বেশি কনসেপ্ট আছে যে যেগুলো যদি আমি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু এগুলো আমার পক্ষে পড়া সম্ভব না, বিশেষ করে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 11। এন্ড আরেকটা কারণে আমার কাছে কেমিস্ট্রি অনেক বেশি হার্ড লাগতো, সেটা হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন আসলে অনেক বেশি মিক্স হয়। ধরো আমি যদি অন্যান্য বিষয় যদি আমি কয়েকটা চ্যাপ্টার পড়েছি তাহলে সেখান থেকে আমার কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু কেমিস্ট্রি ক্ষেত্রে সেটা আসলে হয় না। কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে কোশ্চেন অনেক বেশি মিক্স হয়। ধর চ্যাপ্টার 1 এর সাথে 2 মিক্স করে দিবে, 2 এর সাথে 4 মিক্স করে দিবে, 2 এর সাথে 5 মিক্স করে দিবে, কোনটার সাথে কোনটা মিক্স করে দিবে সেটাও বলা যায় না। এই জন্য কেমিস্ট্রি আমার কাছে হার্ড লাগতো। আচ্ছা, এখন বলি আমি সেই বাধাগুলো কিভাবে ওভারকাম করে এত ভালো একটা রেজাল্ট করতে পারছি। তবে সেটা বলার আগে এটা বলি যে ভাই, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করো না। কেন ভাই, সাবস্ক্রাইব করতে তোমার কাছে টাকা নিতেছে নাকি তোমার কোনো পরিশ্রম হইতেছে? উল্টা আমার ভিডিও বানাইতে তোমার জন্য পরিশ্রম হইতেছে, আমার ভিডিও বানানো লাগতেছে, এডিট করা লাগতেছে, দেন আবার সেটা আপলোড করা লাগতেছে, সবগুলো আমি নিজে করতেছি। সো আমার এখানে উল্টা আরো পরিশ্রম হইতেছে, আমার আরো কষ্ট করা লাগতেছে। তো তুমি কি এই কষ্টের বিনিময়ে একটা সাবস্ক্রাইব করতে পারো না? সো ভাই, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি এত অল্প বয়সে এত বড় স্বার্থপর হয়ে যাও তাহলে আরো বড় হইতে কি হবে বলো? সো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তুমি কি স্বার্থপর নাকি অকৃতজ্ঞ, কারণ আমি তোমার জন্য এত এত সাজেশন দিতেছি, আমার নিজের স্টোরি শেয়ার করতেছি, আমি রুটিন বানিয়ে দিচ্ছি তোমাকে, যা বলছি যে তোমার যা যা প্রয়োজন লাস্ট টাইম ভালো করার জন্য এক্সাম সবকিছু আমি তোমাকে দিতেছি। তাহলে যদি তুমি সাবস্ক্রাইব না করো তার মানে তুমি স্বার্থপর নলে অকৃতজ্ঞ যে কোনো একটা হবাই। এখন বলে আমি কিভাবে সেই বাধাগুলো ওভারকাম করছি। এখানে আমাকে তিনটা জিনিস সবচেয়ে বেশি হেল্প করছে। একটা হচ্ছে যে কেমিস্ট্রি নোট, একটা হচ্ছে কেমিস্ট্রি দাগানোর টেস্ট পেপার এবং আরেকটা হচ্ছে কেমিস্ট্রি 30টা সিকিউর পিডিএফ। সবগুলো জিনিস যদি আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি নোটটা হচ্ছে যে আমাকে সায়েন্স ব্যাগের পক্ষ থেকে দেওয়া একটা কেমিস্ট্রি নোট, যেটা আমি মূলত আমার টেস্ট পরীক্ষার আগে পাইছি। সো ওখানের মধ্যে হচ্ছে সবগুলো চ্যাপ্টার এত সুন্দরভাবে বুঝে দেওয়া ছিল যে যেগুলো আমাদের বইয়ে ব্যাখ্যা করা হয়, যেগুলো আমাদের বইয়ে অনেক বেশি প্যাঁচানো ভাবে দেওয়া, সেগুলো কেমিস্ট্রি নোটে আসলে অনেক বেশি সহজ করে দাও। তোমরা যদি একটা ডেমো চাও আমি তোমাকে সেটা দিতে পারি। তোমাকে আমি চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 5 এর কেমিস্ট্রি নোটের ডেমোটা দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক তুমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। এই দুটো চ্যাপ্টার কিন্তু অনেক বেশি প্যাঁচালো এবং এই দুটো চ্যাপ্টারের নোট আমি তোমাকে একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। শুধু দ্রুত এখন হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে। এই নোটটা আমাকে যেটা করছে সেটা হচ্ছে যে আমার কাছে যে জিনিসগুলো কঠিন লাগতো, যেমন চ্যাপ্টার 5টা আমার কাছে অনেক বেশি কঠিন লাগতো, যেটা আমি ভিডিও শুরুতে বলছি। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11 এই দুটো চ্যাপ্টার আমার কাছে অনেক বেশি কঠিন লাগতো, বাট এই নোটটা পড়ার পরে আমার হচ্ছে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 11 অনেকটা কভার হয়ে যায়। ইভেন চ্যাপ্টার 11 আমার আরো আগে থেকে সহজ লাগতো। এটার পিছনে একটা কারণ হচ্ছে যে আমার একটা কাজিন ছিল, সে হচ্ছে যে আমার চ্যাপ্টার 11টা আমার ওই রয়্যাল একটা বই থেকে চ্যাপ্টার 11 এর জন্য শুধু জৈব যৌগের একটা রয়্যাল বই থাকে,
সেই রয়্যাল বই থেকে আমাকে এত সুন্দর করে পড়াই দিয়েছে যে আমার চ্যাপ্টার 11 এর কনসেপ্ট অনেক তখন থেকে ক্লিয়ার ছিল, তখন থেকে আমি চ্যাপ্টার 11টা পারতাম। সো এই ক্ষেত্রে আমার চ্যাপ্টার 11 নিয়ে আসলে তেমন একটা প্যারা হয় নাই, বাট প্যারা হয়েছিল যে আমার চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 এই চ্যাপ্টার গুলো নিয়ে। বাট ওই চ্যাপ্টার গুলো আমি হচ্ছে যে আমার কেমিস্ট্রি নোট থেকে খুব ভালোভাবে সুন্দর করে একবার বেসিক কনসেপ্ট বুঝে পড়তে পারছিলাম। তো দ্যাটস আমার এগুলো নিয়ে তেমন একটা প্রবলেম হয় না, এবং আমি লাস্ট টাইম পরে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম। এখন এই নোটের মাধ্যমে আমার বেসিক কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হলো, কিন্তু আমি যদি সেটা প্র্যাকটিস না করি তাহলে তো আমার সেটা মাথায় থাকবে না। দ্যাটস এখানে আমাকে যেটা হেল্প করছে সেটা হচ্ছে আমার দাগানো টেস্ট পেপার। এই দাগানো টেস্ট পেপারের মধ্যে আমি সবগুলো টাইপ সুন্দরভাবে কভার করতে পারছিলাম, সবগুলো টাইপের সিকিউ প্র্যাকটিস করতে পারছিলাম। দ্যাটস আমার সবগুলো টাইপের সিকিউ সম্পর্কে আমার ভালো একটা ধারণাও ছিল। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি দাগানো টেস্ট পেপারটা প্রায় 3-4 বার করে সলভ করছিলাম, যেটা আমাকে কেমিস্ট্রি পরীক্ষা অনেক বেশি হেল্প করছে। তো দ্যাটস আমার হচ্ছে যে কেমিস্ট্রি আমি টাইম মতো লেখা শেষ করতে পারছিলাম, কেমিস্ট্রি কোশ্চেন গুলো প্যাটার্ন ধরতে পারছিলাম, যে কারণে আমার কেমিস্ট্রি রেজাল্ট আমি না পড়ো অর্থাৎ অল্প সময় পরে এত ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম। আর বলে দেওয়া ভালো যে আমার কিন্তু কেমিস্ট্রি আগে মাত্র 2 দিন বন্ধ ছিল, যেখানে তোমাদের প্রায় 4 দিনের মতো বন্ধ, আমার এখানে অর্থাৎ এক রাত এবং পুরো একটা দিন বন্ধ ছিল। বাট তোমাদের কিন্তু অনেক দিন বন্ধ আছে। সো আমার যেহেতু এত অল্প সময় বন্ধ ছিল, তার মানে তো আমি একদিনে পরে এত ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? আমার অবশ্যই কেমিস্ট্রি আগে থেকে কিছুটা পড়া ছিল, দ্যাটস আমি কেমিস্ট্রি এত ভালো রেজাল্ট করতে পারছি। কিন্তু তোমাদের 4 দিন বন্ধ আছে, তুমি যে আগে কিছু নাও করে থাকো তাও তোমার পক্ষে ভালো করা সম্ভব। সেটা কিভাবে আমি অন্য একটা নেক্সট কোনো ভিডিওতে সেটা তোমাকে একবার সুন্দর করে স্ট্র্যাটেজি দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব, রুটিন দিয়ে দিব। তুমি জাস্ট সেগুলো ফলো করবে, ইনশাআল্লাহ তোমার এটাই এনাফ। তুমি যদি 4 বছর কেমিস্ট্রি নাও পড়ে থাকো তাও তুমি কেমিস্ট্রি ইনশাআল্লাহ খুব সহজে 90+ পেতে পারবা। বাট আজকের আমার এই ভিডিও থেকে তুমি হচ্ছে একটা লেসনস নিতে পারবা, একটা লার্নিংস নিতে পারবা, কিভাবে আমি পড়ছি, কিভাবে পড়ার কারণে আমি আমার কাছে কেমিস্ট্রি হার্ড লাগার সত্ত্বেও আমি এত ভালো রেজাল্ট করতে পারছি, সেই জিনিসগুলো তুমি আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবা। তো এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, কেমিস্ট্রি নোটের মধ্যে আমি আমার বেসিক ক্লিয়ার করলাম, ডায়াগনস্টিক্সের মধ্যে বেশি বেশি করে প্র্যাকটিস করলাম। এখন পরীক্ষার আগের রাতে কি করতে হবে, আমাকে স্পেসিফিক সিকিউ প্র্যাকটিস করতে হবে, বিকজ আমার তার ডায়াগনস্টিক্স পরে এতগুলো সিকিউ আসলে সলভ করার টাইম নেই। তখন হচ্ছে যে আমাকে যেটা হেল্প করছে সেটা হচ্ছে 30টা সিকিউর পিডিএফ। এই সবগুলো জিনিস কিন্তু আমাকে সায়েন্স ব্যাগের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আমি সায়েন্স ব্যাগের একটা মেন্টরশিপ কোর্স ছিল, সেখানে এন্টার করছি। সেখানে আমাকে সবগুলো জিনিস দেওয়া হয়েছে, আমাকে আমার মেন্টর ইস্তেক ভাই তিনি আমাদের সবগুলো জিনিস একবার সুন্দরভাবে গোছাই দিয়েছে। দ্যাটস আমার প্রিপারেশন নিতে আমার একটা প্রবলেম হয় না। সো তখন হচ্ছে আমি জাস্ট 30টা সিকিউ করে গেছি, আলহামদুলিল্লাহ সেগুলো থেকে কমন পাইছি, এবং আমি কেমিস্ট্রি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারছি। এন্ড হচ্ছে যে আমি 30টা সিকিউ খুব ভালো প্র্যাকটিস করার কারণে আমার কোশ্চেন প্যাটার্ন আমি খুব সহজে ধরতে পারছিলাম। দ্যাটস আমি টাইম শেষ হওয়ার অনেক আগে কিন্তু আমার কেমিস্ট্রি লেখাটা শেষ হয়ে গেছিল। তো এটা ছিল যে আমি কিভাবে কেমিস্ট্রি আমার কাছে এত হার্ড লাগা সত্ত্বেও আমি কিভাবে এত ভালো রেজাল্ট করতে পারছি, সেই স্ট্র্যাটেজি গুলো, সেই জার্নিটা আমি তোমার সাথে শেয়ার করছি। এখন বলি তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা। সেজন্য তোমার যেটা লাগবে, তোমার আমার মতো অবশ্যই একটা নোট লাগবে। নোট না থাকলে তুমি মেইন বইটা ভালো করে পড়ো। যদি তোমার নোট নিজস্ব নোট থাকে তাহলে সেটা করতে পারো। আর তোমাকে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7 এর নোটস আমি দিয়ে দিও, সেখান থেকে তুমি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7 এর নোটটা পড়ে তুমি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7 এর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। এছাড়া তুমি যেটা করবে, তোমার টেস্ট পেপার থেকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। এখন তোমার তো টেস্ট পেপার সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করার টাইম নেই, দ্যাটস আমি তোমাকে দাগানো টেস্ট পেপারটা দিয়ে দিব, যেটা আমি নিজে ফলো করছি। এছাড়া তোমার প্র্যাকটিস করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার পড়তে হবে। এখন তোমার তো সবগুলো কোশ্চেন সলভ করার সময় নেই, দ্যাটস আমি তোমাকে দাগানো টেস্ট পেপারটা দিয়ে দিব, যেটা আমি নিজে ফলো করছি, নিজে ফলো করে রেজাল্ট পাচ্ছি। সেই দাগানো টেস্ট পেপারটা আমি তোমাকে একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তবে এখানে তুমি যেটা করবে, তোমার যেহেতু শর্ট সিলেবাস, তোমার শর্ট সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো করে ফেলবো, ইনশাআল্লাহ এখান থেকে তোমার সব টাইপ কভার হয়ে যাবে, এবং এগুলো থেকে তুমি টেস্ট কাউন্ট পেয়ে যাবা। এছাড়াও তোমার জন্য আমি এই বিষয়টা বিস্তারিত ভিডিও আনতেছি, তোমাকে আমি একটা সাজেশন দিয়ে দিব, তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো থেকে সাজেশন দিব, যেখান থেকে তুমি শিওর কাউন্ট পাবে, এবং তোমাকে আমি একটা স্ট্র্যাটেজি দেখাই দিবে কিভাবে তুমি অল্প সময় পরে অর্থাৎ 4 দিন বন্ধ করে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে হবে, এবং কেমিস্ট্রিতে খুব ইজিলি 90+ নাম্বার পাইতে পারবা। এছাড়াও আমি তোমাকে একটা রুটিন বানাই দিব, অর্থাৎ যে রুটিনটা ফলো করলে তুমি যদি এই সময়ের মধ্যে সবগুলো পড়া একবারে খুব সুন্দরভাবে স্পেসিফিকলি শেষ করতে পারবা। সো ভিডিও দেখার জন্য অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।